শুভ সকাল বন্ধুরা। আজকে ঘুম থেকে উঠেই কিন্তু মাথা ঝিমঝিম করছে, হ্যাক হয়ে গেছে। কোন কাজটা করব বুঝতে পারছি না, কি টিফিন করে দেবো সেটাও বুঝতে পারছি না। কারণ অনেকটা দিন পর স্কুল খুললো, তাই ভেবে নিলাম যে একটু লুচি তরকারি করে দিই, খুব সহজেই হয়ে যাবে। তো ময়দার মধ্যে আমি তেলটা দিয়ে ততক্ষণ মাখাচ্ছি যতক্ষণ না ময়দার সঙ্গে তেলটা মিশে যায়। তো প্রায় হয়ে এসছে মাখাটা, বেশ খানিকক্ষণ ধরেই এটা মেশাতে হয়। তো এই যে দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়দাটা সাথে তেলটা মোটামুটি মিশে গেছে। তারপর জল দিয়ে ওটাকে একদম ডো বানিয়ে ফেলবো, অসুবিধা হবে না। এর মধ্যে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এইভাবে তরকারিটা করব। কড়াইতে তেল দিয়ে, একদম সিম্পল এই রান্নাটা। কড়াইতে একটু তেল দিলাম পরিমাণ মতো, যাতে বেশি না হয়ে যায় আবার কমও না হয়ে যায়। তার মধ্যে কালো জিরে ফোড়ন থাকবে, সিম্পল। কালো জিরে ফোড়ন হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে কড়াইটা একটু তেল লাগিয়ে নিলাম পুরো কড়াইটাতে, যাতে আলুগুলো ধরে না যায়। তারপর আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো একেবারে ভাজা হবে না, মোটামুটি একটু লাল লাল হলেই হবে। আর নুন আর হলুদ দেব, কোনো মশলা যাবে না, নুন আর হলুদেরই তরকারি। আর নুন আর হলুদটা দেওয়া হয়ে গেল। তেলটা মোটামুটি ঠিকই আছে, তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি। টমেটো একটু বড় দেখে একটা দিয়েছি, যাতে একটু টকটক ভাবটা হয়। এর মধ্যে আমার লুচিটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অল্প করে বানিয়েছি। আর তরকারির রূপটা কিন্তু এরকম হবে, তরকারিটাও কমপ্লিট। হ্যালো বন্ধুরা, এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি, কারণ 2 মেয়ে এইমাত্র স্কুলে বেরিয়ে গেলেও। সকালবেলা তো সবাই জানে, যাদের ছেলে মেয়ে বাইরে যায় স্কুলে যায়, সে মায়েদের সকালবেলা কি অবস্থা হয়। আমারও সেই একই অবস্থা। এখন একটু নিশ্চিন্ত বসেছি, বাট জাস্ট ওরা বাইরে বেরোলো আর আমি খাবারটা নিয়ে বসেছি, লুচি আর তরকারি আর একটা কলা খাবো সাথে। ওদেরও টিফিন তাই দিয়েছি, সকালবেলা ভাত ভাত খেয়ে গেছে ওরা, কিন্তু লুচি তরকারি ওদের টিফিন দিয়ে দিয়েছি। আর আমিও বাকি যে লুচি রয়েছে সেটা ভেবেছিলাম আবার বানাতে হবে, তা বানাতে হলো না। বাকি 3টে রয়েছে, ওই 3টে দিয়ে আমার সকালবেলা টিফিন হয়ে যাবে। তো টিফিনটা এখন করতে বসেছি বলে তোমাদের সামনে একটু এলাম। আর সকলকে জানাই শুভ সকাল সরাসরি। আর আজকের দিনটা সবার ভালো হয়ে কাটুক, এই প্রার্থনা কামনা করে। আর আজকে আমি রান্নাটা কিন্তু একটু দেরিতেই করব, কারণ ওরা 3টে নাগাদ ফিরবে আর আমি 2টো নাগাদ রান্না করতে যাব। কারণ ওরা একটু গরম গরম খেতে পছন্দ করে, বড় মেয়েটা তো একদমই পছন্দ করে না ঠান্ডা খাবার। আমি যদি বলি যে খেয়ে নে, ও আবার নতুন করে গরম করে। তো ওই জন্য একটু দেরি করে রান্না করতে যাব। আর এইটুকু সময় বাদ বাকি যা কাজকর্ম করব, আর ভাবছি একটু ঘুমিয়ে নেব, দেখা যাক ঘুমোতে পারি কিনা। বহু কাজকর্ম কিন্তু রয়েছে, একটু ওই সোফাতে দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো ওইরকম অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, এই যে যে গরম গেল, প্রচন্ড তাপ প্রবাহ যেটা গেল, সেইটাই কিন্তু আমি একটু আক্রান্তই হয়েছি মোটামুটি। কারণ আমার ওই তাপ প্রবাহের মধ্যে 3 দিন বেরিয়েছিলাম। তো আমার স্কিনে কিন্তু পোড়া পোড়া দাগ হয়ে গেছে একদম। লালের থেকে একটা গাঢ় লাল, খয়েরি খয়েরি কালার, যেমন পোড়া দাগটা হয় ওরকম। বেশটা কিছুটা জায়গায়, অনেক জায়গায় অল্প 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 করে। তো এখন সেই স্কিনটা উঠে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, আর জামা কাপড় পরতে পারছি না। তো আমি অ্যাকচুয়ালি বুঝিনি যে কিসের জন্য হয়েছে। এখন কিন্তু আমি বুঝতে পারছি যে ওই গরমের জন্যই আমার এটা হয়েছে। কারণ ওই 3 দিন আমি বেরিয়েছিলাম, একদিন ছাতা নষ্ট হয়ে গেছিল। ওই যে যখন আমি রোদ্দুরে ছিলাম, তখনই কিন্তু আমার স্কিনে এই ইফেক্টটা হয়েছে। আর সাংঘাতিক গরম, যেটা আমার সহ্যের বাইরে ছিল। অনেকের সহ্য ক্ষমতা তো একরকম হয় না, যার যার যেমন, কিন্তু এই গরমটা আমার সহ্যের বাইরে ছিল, যার জন্য স্কিনটা কিন্তু আমার পুড়ে পুড়ে গেছে। এখন কিন্তু সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে, আর সেটা কিন্তু ভুগছি, জামা কাপড় পরতে ভীষণ অসুবিধা হচ্ছে। ওষুধ বলতে আমি এখন বোরোলিন লাগাচ্ছি, দেখি আর যদি সেরকম কিছু হয় ডাক্তার দেখাতে হবে। দেখা যাক কি হয়, আজকের দিনটা অপেক্ষা করব। আমি সকালে খাওয়ার পর এবার ঘরটা গোছাতে এলাম, চটপট করে ঘরটা গোছাবো। বেশটা এলোমেলো অবস্থায় থাকে সকালবেলা উঠলেই, কারণ এখন তো এসি হ্যাঁ, গতকালও এসি চালিয়েছি। এসি চালালে কি হয়, একটা পাতলা চাদর গায়ে না দিলে খুব অসুবিধা লাগে। আর শোয়াও উচিত না এসির মধ্যে, গায়ে কিছু একটা দিয়ে তারপরে ঘুমানো উচিত, কারণ স্কিনে খুব এফেক্ট হয়।
তাই আমরা তিনজনে তিনটে চাদর, পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমাই। তো সকালবেলা ওই চাদর তিনটে ভাঁজ করতে বেশ সময় লাগে, মানে ওই চাদর তিনটেই ঘরটাকে মানে খাটটাতে বেশি এলোমেলো করে রাখে। তারপর কতগুলি বালিশ থাকে। যাই হোক, এগুলো হচ্ছে নিত্য নতুন নিত্য কাজ, নতুন না, আর নিত্যদিনের কাজ। বিছানা তোলা, বিছানা করা, এগুলো নিত্যদিনের কাজ। তো এগুলো বাড়তি কোনো কাজ না, এগুলো বা নিয়ম করে রুটিনের মধ্যেও ফেলার কিছু নেই। তো এগুলো সুন্দর করে গুছিয়ে আরেকটা রুম আছে, সেখানেও যেতে হবে। তো মোটামুটি ঝাড়পোছ করে নিলাম। আমার কিন্তু বিছনা ঝাড়া ঝাঁটা নেই, ওটা কিনতে হবে। আরেকটা ঘরে চলে এলাম, ওই ঘরটারও কিন্তু এমনই অবস্থা, গুছিয়ে নিতে হবে। এই যে মেয়ের জন্য এয়ারপোর্ট কেনা হয়েছে, এর পেছনে কিন্তু অনেক কাহানি আছে, এটা পরে বলবো। এটা কিনেছি কালকে, দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর, তাই না? মেয়ের খুব পছন্দ হবে, কিন্তু এখনো দিইনি। আমি বলেছি তুই যদি আমার কথা শুনিস, ভেবেছিলাম যে আমার কথা শুনছিস সেজন্য তোকে গিফটটা করবো, কিন্তু ও কালকে কথা শোনেনি। বললো যে মা আমার পেট ব্যথা করছে বলে আমি যাইনি, জিমে যাইনি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে গিফটটা আনলাম তোকে বোধহয় দেওয়া হবে না। তো বললো যে ঠিক আছে মা, তাহলে ভালো একটা কাজ করবো, তো সেই জন্য তখন তুমি খুশি হয়ে আমাকে ওটা দিও। আমি ঠিক আছে, অপেক্ষা করো। আর কালকে আমি দেখো ট্রেন থেকে এই ওড়নাটা কিনেছি। হয়ে যায়, কারণ ট্রেনে যাতায়াত করি, এত কিছু বিক্রি হয়, এটা খুব কত দরকার জানি না, বাট পছন্দ হলো নিয়ে নিলাম। এই হচ্ছে আমার লেটার, সেকেন্ড ট্রেনিং এর লেটার। এটা কালকেই আমি আনতে গেছিলাম, দেখতে পাচ্ছ, আনতে গিয়ে অত রাত হয়ে গেল। কালকে রাস্তায় এই খাবারগুলো কিনেছিলাম, বাদাম, বিস্কুট। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজটা আমি মিউট করে নিই, কারণ আওয়াজটা শুনতেই মজা লাগছে। বহুদিন পর এমন একটা বৃষ্টি, আর বৃষ্টি মুখর দিন আমার ভীষণ ভাল লাগে। কেমন একটা নস্টালজিয়া হয়ে যায়। বাইরেটা দেখছি আর বৃষ্টির আওয়াজটা শুনছি, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমি ঘন্টার পর ঘন্টা এরকম বৃষ্টি দেখতে দেখতে কাটিয়েছি অতীতে। আর আমি কাটাতেও পারি, এখনও পারি, সেরকম মন এখনও আছে। আমি এখনও বৃষ্টির দিকে তাকিয়ে অনেক সময় কাটাতে পারি। আরও আরও বেশি ভালো হয় যদি বৃষ্টি দেখতে দেখতে রবীন্দ্রসঙ্গীত শোনা যায়। তা বৃষ্টির এত আওয়াজ, আমি আওয়াজটাকে মিউট করতে পারতাম, কিন্তু করিনি, কারণ বৃষ্টির আওয়াজটা শুনতে এত ভালো লাগছে, কারণ বহুদিন পর বৃষ্টির সামনাসামনি হচ্ছে। এই খাবারটা আমার দুপুরের জন্যে, কারণ গতকাল বিরিয়ানিটা আমি খাইনি, আমারটা ছিল, তাই আজ দুপুরবেলা গরম করে আমি বিরিয়ানিটি কিন্তু খেয়ে নিলাম। যাই, তার মধ্যে আমার ঘুম টুম হয়ে গেছে। এবার মেয়েকে আনতে যাব স্কুল থেকে। ওরা ফিরছে, ওরা অনেকটা লেটে ফিরছে, এই বৃষ্টির কারণেই বেরোতে পারিনি। দেখো রাস্তার অবস্থা, বেশ ভালো লাগছে, মানে পুরো স্নান করে গেছে মনে হচ্ছে শহরটা। ঘর বাড়ি রাস্তাঘাট সবাই যেন স্নান করলো, ওরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ। হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ দুপুরবেলাটা এত বৃষ্টি হচ্ছিল। তো এত ঘুমিয়েছি, বলেছিলাম না যে খুব ঘুমোবো, তা প্রচণ্ড ঘুমিয়েছি আজকে। মেয়েরা কেউ বাড়িতে ছিল না, তো ওদের স্কুল ছিল, প্রায় 3টে পর্যন্ত ঘুমিয়েছি। তারপর 4টে যেই বাসতে গেল, তখন বাসওয়ালাকে আমি ফোন করলাম। তার মধ্যে স্কুল থেকে মেসেজ চলে এসেছিল যে বাস আজকে একটু লেটে যাবে, বৃষ্টির কারণে। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই জন্য মেয়েদের স্কুল থেকে বার করেনি, তো মেসেজ করে দিয়েছিল যে একটু লেট হবে। তারপর আমি মেসেজটা না দেখে বাসওয়ালাকে ফোন করেছিলাম, তো তিনিও বললেন যে লেট হবে। তারপরে আমি মেসেজটা চেক করেছি, তা ওদের আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছিলো। আমি তো আনতে গেছিলাম দেখলে। যাই হোক, ওখান থেকে ফিরে মেয়েদের সঙ্গে থেকে ওদের সঙ্গে গল্প গুজব করতে করতে আমি আর ক্যামেরার সামনে
বিকেলবেলাটাও পড়া ছিল। তারপর ওরা এসে মোটামুটি একটু খাওয়া দাওয়া করে গুছিয়ে টুছিয়ে আবার পড়তে বেরিয়ে যায়, আবার দুজনেই বেরিয়ে যায়। তারপরে আর যে রান্নাবান্নার ব্যাপারটা আমি আর আসতে পারিনি, মানে সময় হয়ে উঠলো না। আর আজকে একটু ঘুমিয়েছি বলে অনেকটা আলসেমি লাগলো, বুঝলাম না যে কাজ করলে কিন্তু কাজ করেই যাই, আর আজকে আলসেমি করেছি বলে আলসেমিটা ভালোই ধরেছে। তো যাই হোক, আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর্ব অনেক আগেই শেষ হয়েছে। আমি একটুখানি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর মেয়েরা আজকে বিকেলে ভাত খেয়েছে, বিকেলে বলতে রাতের যে খাবারটা ওরা 8টা সাড়ে 8টা নাগাদ খেয়েছে, আজকে ভাত খেয়েছে। যাই হোক, কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া। তোমাদের সামনে আসলাম, তোমাদের সামনে এসে রাতে একটু কথা বলতে ভালোই লাগে। জানি না তোমরা কেমন কীভাবে নাও, যাই হোক আমার কিন্তু ভালো লাগে। আর কমেন্ট অল্প অল্প পাচ্ছি, খুব যে খুব বেশি পাচ্ছি তা না, অল্প অল্প কমেন্ট পাচ্ছি। ভালোই কমেন্ট করছে যে কজন, আমি যে কজন কমেন্ট করছে আমাকে পজিটিভ কমেন্টই করছে। যাই হোক, আমি চাই যে আরও বেশি বেশি করে কমেন্ট আসুক, আর সাবস্ক্রাইবার আর একটু বাড়ুক, কারণ এখন জানোই তো আমি একদম নতুন এই প্ল্যাটফর্মে। তো আমাকে সঙ্গে রাখো এবং প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিও, তোমাদের সাথে নিয়ে চলো। কারণ জ্ঞানের দিক থেকে আমি বলেছি আগে যে এইটুকু তোমরা অনেক বড় ইউটিউবার হয়ে গেছে, মানে যাদের বড় হয়েছো আর কি, যারা ইউটিউবে এসে বড় হয়েছো, এই প্ল্যাটফর্মে কাজ করে করে বড় হচ্ছে, তাদের জ্ঞান অনেক বেশি। আমার হয়তো অন্যদিকে হয়তো জ্ঞান বেশি থাকলেও থাকতে পারে, কিন্তু ইউটিউবের জ্ঞানটা অনেকটাই সামান্য, কিন্তু তোমাদের কাছ থেকে শিখে শিখে কিছুটা অর্জন করছি, দেখা যাক কোন পর্যন্ত যাই। তো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আমার ভিডিওটা দেখছো এখনও করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই সকলের সাথে চলতে চাই, সবাই একসাথে চললেই বা কী হয়েছে। আমার হয়তো জ্ঞান অনেক কম, তোমরা হয়তো হাসবে আমার ভিডিও টিডিও দেখে, অনেকে যারা অনেক বেশি এই ব্যাপারে শিক্ষিত তারা হয়তো হাসবে, কিন্তু এটা ঠিক যে আমি পারলে তো আরও সুন্দর করেই করতাম, পারি না বলেই কোথাও না কোথাও ডিস্টার্ব তো হচ্ছেই, তবে চেষ্টা করছি, এটা তোমাদের বলতে পারি আমি চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্ত, সবার জন্য আগামী দিনের শুভেচ্ছা রইল। সকলের ভালোভাবে ঘুম হোক এবং রাত্রি যাপন হোক, এবং সবাই সুস্থভাবে আগামী দিন সকালবেলাটা শুরু করো। আর ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। ছোটদের অনেক ভালোবাসা, আর বড়দের প্রণাম শ্রদ্ধা, আর আমার সমবয়সীদের ভালোবাসা শ্রদ্ধা, সমস্ত কিছুই রইল। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।